তোমার স্ত্রীর অবস্থা একদম ভালো না, যে কোনো সময় মারা যেতে পারে। আর তাই তো সে শেষবারের মতো তার বড় বোনের সাথে দেখা করতে চাইছে। তুমি তুমি ওকে ভালো একটা হাসপাতাল নিয়ে যাও। রুমা ও ঝুমা দুই বোন। দুই বোনের মধ্যে অনেক মিল। তাদের উভয়ের বিয়ের বয়স হয়েছে। কই আমার দুই মেয়ে কই? আয় আয়, তোরা এদিকে আয়। দেখ তোদের জন্য হাট থেকে আমি কি এনেছি, দেখ। বাবা, ও বাবা, তোমাকে কতদিন বলেছি শুধু শুধু টাকা খরচা করো না। সুমা তো এখন বড় হয়েছে, ওর তো বিয়ে দিতে হবে নাকি? আহ বুবু, এভাবে কেন বলছো? যেন আমার একারই বিয়ে হবে আর তোমার বিয়ে হবে না। তোমার বিয়ে তো আমার আগেই হবে বুবু। আমি কখনোই বিয়ে করব না। আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে বাবাকে দেখবে কে? তোর মা মারা যাওয়ার পর তোদেরকে আমি কত কষ্ট করে বড় করেছি। এখন আমার দুটি মেয়েই বিয়ের উপযুক্ত হয়েছে। বাবা, বাবা, তুমি তাড়াতাড়ি বুবুকে বিয়ে দে, এ বাড়ি থেকে বিদায় করো। তোমার দেখাশোনা আমি করব বাবা। আহ, এত বড় হয়েছিস, এখনো কথা বলা শিখলি না। বুবুকে বিদায় করো মানে কি? এটা তো বুবুর বাড়িও, তাই না? বিয়ে হয়ে গেলে কি মেয়েরা পর হয়ে যায় নাকি? আহ বাবা, ও ছোট মানুষ, তুমি ওর কথায় কিছু মনে করো না তো। যাও, গিয়ে গোসল করে এসো। এই নে, তোদের দুজনের জন্য দুটো শাড়ি এনেছিলাম। এই শাড়ি দুটো পরে নে, দেখি তো আমার দু মেয়েকে কেমন দেখা যায়। আরে বাহ, কি সুন্দর লাল টুকটুকে শাড়ি। দাও বাবা, আমি এই শাড়িটা পরে আসছি। কিরে শাহিন, আজকাল তো তোর কোনো দেখাই পাওয়া যায় না। কোথায় যাচ্ছিস তুই? কোথায় আর যাব, বাড়িতে আজ কাজের লোকটা আসেনি, আর তাই হোটেলে যাচ্ছি ভাত খেতে। আচ্ছা, এভাবে আর কতদিন চলবে বলতো? বাইরে বাইরে আর কত খাবি? এবার একটা বিয়ে শাদী কর। কি যে বলিস তুই, আমার মা বাবা কেউ নেই। এরকম একটা এতিম ছেলের কাছে কে মেয়ে বিয়ে দেবে বলতো? এটা কেমন কথা রে? যাদের মা বাবা নেই তারা কি কখনো বিয়ে শাদী করে না, সংসার করে না? দাঁড়া দাঁড়া, আমি আজকেই তোর বিয়ের ব্যাপারে কথা বলবো। কথা বলবি মানে? কি যে বলিস পাগলের মতো! কার সাথে আবার কথা বলবি তুই? দেখ, তুই আমার ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা একসাথে বড় হয়েছি। আমি তোর জন্য একটা মেয়ে ভেবে রেখেছি রে। মেয়ে ভেবেছিস মানে? তা কোন গ্রামের মেয়ে? কই, আমাকে তো আর কিছু বলিসনি। আমাদের সালাম চাচার বড় মেয়ে রুমা আছে না, ওকে আমার খুব পছন্দ। দেখতেও সুন্দরী, আর কাজকর্মেতেও অনেক পটু রে। আমি এতিম মানুষ, ওরা কত বড় লোক। ওরা কেন তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিবে বলতো? মানুষের বাবা তো আর চিরজীবন বেঁচে থাকে না। তাছাড়া তোর মতো ভালো মানুষ এ গ্রামে আর একটাও নেই। তোর ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলছে, দেখবি এই বিয়েটা ঠিক হবে। যা পারিস কর বন্ধু, আমি তোকে কিছুই বলবো না। আর এভাবে আমার জীবনও আর কাটতে চায় না, বুঝলি? তুই সারাক্ষণ বাবার সামনে আমার বিয়ে নিয়ে কেন এত কথা বললিস? আমি চলে গেলে কি তুই সত্যিই খুশি হবি? না রে বুবু, মা মারা যাবার পর তুই তো আমায় কোলে পিঠে করে মানুষ করেছিস। তুই ছাড়া আমার কি আছে বলতো? এই জন্যেই তো বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে চাই না। আমি চাই সারা জীবন তোদের সাথেই থাকতে। কি যে বলিস তুই? মেয়ে যখন জন্মেছিস শ্বশুর বাড়িতে তো যেতেই হবে। দেখবি পক্ষীরাজের ঘোড়ায় করে
এক রাজকুমার তোকে নিতে এসে যাবে। তোর কথা শুনে একদম গা চলে যায়। চল তো বাড়ি চল, দুপুর গড়িয়ে সন্ধে হতে চললো, বাবা আবার খুব চিন্তা করবে। এই যে মেয়েরা, এই ভর দুপুরে মাথায় চুল খুলে পুকুর পাড়ে বসে আছিস কেন? তোদের উপর তো ভূতের আছর হবে। ভূত নয় বুড়িমা, আমাদের জন্যে ভালো কোনো পাত্র পাওয়া যায় কিনা দেখো, আমরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব। বুবু একদম ঠিক কথা বলেছে বুড়িমা, আমাদেরকে একটা ভূত নয় বরং দুটো ভালো ছেলে এনে দাও, ওদের ঘাড়েই আমরা চেপে বসবো। দুটো নয় রে, একটা ছেলে হলেই হবে। একটা ছেলের সাথে তোদের দু বোনের বিয়ে হবে, দেখবি তোরা দু বোন হবি 203। যা বুড়ি, পাগল হয়ে গেছো নাকি? কিসব বাজে বাজে কথা বলছো? এক ছেলের সাথে আবার দু বোনের বিয়ে হয় নাকি? ভয় পাস নে, কিছু জিনিস উপরওয়ালাই ঠিক করে। আর এটাই তোদের ভবিতব্য। তোদের দু বোনের স্বামী হবে একজন। ও বুবু, কিসব বলছে বুড়িমা? এসব কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না। চলো তো বাড়ি ফিরে যাই। হ্যাঁ রে, তোরা কোনো চিন্তা করিস না, তোদের সাথে যা হবে তা ভালোই হবে। তোরা দুজন খুব সুখেই থাকবি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? আরে রহিম, ভালোই আছি। তুই কেমন আছিস? আজকাল তো তোকে দেখাই যায় না। আর তোর বন্ধু শাহিন, ও কোথায়? সকালে শাহিনের সাথে দেখা হয়েছিল, দেখলাম ও সকালবেলা হোটেলে খেতে যাচ্ছিল। বড্ড মায়া হয় ছেলেটাকে দেখে, অনেক ভালো ছেলে। শুনেছি ব্যবসা বাণিজ্য করে নাকি ভালো টাকা রোজগারও করছে। আজকে শাহিনের ব্যাপারেই কথা বলার জন্য আপনার কাছে এলাম চাচা। আপনি যদি অভয় দেন তাহলে আমি কথাটা বলতে পারি। এমন ভনিতা কেন করছিস? কি ব্যাপার, খুলে বল। আসলে চাচা, আমি চাইছিলাম আপনার বড় মেয়ে রুমার সাথে শাহিনের বিয়ে হোক। শাহিন খুব ভালো ছেলে আর রুমাও খুব ভালো মেয়ে, দুজনকে বেশ মানাবে। তুই তো খুব ভালো প্রস্তাব নিয়ে এসেছিস, কিন্তু রুমা রাজি হবে কিনা আগে ওর সাথে একবার কথা বলা উচিত। আজ আপনি বাড়িতে গিয়ে ওর মতামত জেনে আসবেন। আজ আমি চলি চাচা, কেমন? বাবা, ও বাবা, কি হলো কি? আজ তুমি এত চুপচাপ যে বাবা? আসলে মা, আজকে আমার মনটা খুব একটা ভালো নেই। সকালবেলা তোর জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। ভাবছি ছেলেটার সাথে তোর বিয়ে দিয়ে দেব কিনা। কি যে বলো বাবা, বুবুর বিয়ে ঠিক হয়েছে আর তুমি কিনা মন খারাপ করে বসে আছো? আসলে যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটার বাবা মানে আমার রুমার বিয়ে হবে এমন একটা বাড়িতে যে কিনা কখনো শ্বশুর শাশুড়ির আদরই পাবে না। আমি বিয়ে করতে চাই না বাবা, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। মারে, তোর সাথে যে ছেলেটার বিয়ের কথা হচ্ছে ওর নাম হলো শাহিন। হয়তো তুই ওকে চিনে থাকবি, ও খুব ভালো ছেলে। তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। বাবার বয়স হয়েছে, কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। তোর এখন বিয়ে হয়ে যাওয়াটাই ভালো দিদি। আমি আর সুমা যদি চলে যাই তাহলে তোমার দেখাশোনা করবে কি বাবা? পাগলি মেয়ে আমার, আমাকে আবার কে দেখাশোনা করবে? আমাকে দেখার জন্য ওপরওয়ালা রয়েছে। তুমি যদি ভালো মনে করো তাহলে তাই করো, আমি আর অমত করব না বাবা। ওগো, কোথায় গেলে? এখনো নাস্তা হয়নি? আমাকে তো কাজে বের হতে হবে। একটু দাঁড়াও,
আমি তোমার জন্য আজকে অনেক মজার খাবার রান্না করেছি। জানো বউ, কোনোদিন ভাবিনি আমার কপালে এত সুখের দিন আসবে। বাবা মা মারা যাওয়ার পর আমি সারাটা জীবন খুব কষ্ট করেছি গো। নিজের পরিবার বলতে কেউ ছিল না আমার। আহ, এসব কথা আর বলবে না। আগে যা হবার হয়েছে, এখন থেকে আমি তোমার খুব খেয়াল রাখবো। এখন যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা কাচ্চা নিয়ে নেব, বুঝলে বউ? আমার খুব শখ ঘর ভর্তি ছেলে মেয়ে থাকবে। কি যে বলো তুমি, সবে মাত্র কাল বিয়ে হয়েছে, আর তুমি কিনা এখনই ছেলে মেয়ের স্বপ্ন দেখছো? কেন, আমার কি বাবা হওয়ার স্বপ্ন থাকতে পারে না? আমার ঘর ভর্তি ছেলে মেয়ে আমাকে সারাক্ষণ বাবা বাবা বলে ডাকবে, ভাবতেই কেমন আনন্দ হচ্ছে আমার। হয়েছে, খাওয়ার সময় এত কথা বলতে হবে না। আগে খেয়ে নাও, তারপর আবার কথা বলো। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। আমার ছোট বোন ঝুমাকে কিছুদিন এখানে এনে রাখতে চাই। এ তো বেশ ভালো কথা। তার আবার অনুমতি নিতে হয় নাকি? তুমি তোমার ছোট বোনকে রাখবে, তাতে আমার সমস্যা কোথায়? ঠিক আছে, তাহলে আজকেই ওকে চিঠি লিখে পাঠাচ্ছি। বুবু, ও বুবু, দেখো আমি এসেছি। কতদিন হয়ে গেল তোমার সাথে দেখাই হয় না বুবু। এই তো আমার একমাত্র আদরের শালিকা চলে এসেছে। এখন আমার আর কোনো চিন্তা নেই। বউ আর শালি মিলে সারাদিন আমার সেবা করবে। কিরে, তুই না বলেছিলি আরো আগে আসবি, তা এত দেরি করলি কেন? বাবা কিছুতেই আসতে দিতে রাজি হচ্ছিল না, আমি একেবারে জোর করে চলে এসেছি। যাক, ভালোই হয়েছে। দুদিন পর তো তোর বিয়ে হয়ে যাবে, তখন তুইও শ্বশুর বাড়ি চলে যাবি। তখন তো আর দু বোন একসাথে থাকাই হবে না। আচ্ছা বলো দেখি, আমার শালিকা কি খেতে বেশি ভালোবাসে? আমি বরং বাজার থেকে তাই কিনে নিয়ে আসবো। আপনি এত ব্যস্ত হবেন না দুলা ভাই, একবার যখন চলে এসেছি ভালো করে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো। আমি এখন কাজে যাচ্ছি, রাতের বেলা ফিরে তোমার সাথে অনেক কথা হবে। আমাদের বাচ্চা হয়নি তো কি হয়েছে, নিশ্চয়ই আমরা সন্তানের মুখ দেখব। তুমি যদি এত ভেঙে পড়ো, তাহলে আমি কোথায় যাবো বলো তো? আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে বলো তো? 1 বছর হয়ে গেল, এখনো তুমি সন্তান ধারণ করতেই পারছো না। আরে বাবা, কারো কারো সন্তান একটু দেরিতেই হয়, একটু সময় লাগে। তুমি না হয় আরেকটু ধৈর্য ধরো, দেখবে আমরা নিশ্চয়ই মা বাবা হব। আমি আর 1 মুহূর্ত দেরি করতে চাই না। কালকে আমি তোমাকে আমাদের গ্রামের সবচেয়ে ভালো কবিরাজের কাছে নিয়ে যাব। তিনি তোমাকে পরীক্ষা করে বুঝতে পারবেন আসলে সমস্যাটা কি হয়েছে। আমি তোর বউকে খুব ভালো করে পরীক্ষা করে দেখেছি, কিন্তু অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। মনে হচ্ছে তলপেটের ভেতরে কোনো একটা সমস্যা আছে। আপনি তো ভালো করেই জানেন আমার মা বাবা নেই। আমার সন্তানের খুব শখ, দেখুন না ওকে চিকিৎসা করে ভালো করতে পারেন কিনা। ও কবিরাজ মশাই, তাহলে কি আমি কখনো মা হতে পারবো না? কে বলেছে তুই মা হতে পারবি না? শুধু একটু সময়ের প্রয়োজন। আমি তো চিকিৎসা শুরু করব নাকি? যা করার তাড়াতাড়ি করুন কবিরাজ মশাই। আমি আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি তাড়াতাড়ি মা ডাক শুনতে চাই। এই নে, এখানে কিছু গাছের শেকড় রয়েছে,
প্রতিদিন সকালে এগুলো নিয়মিত পান করবি। আজ তবে গেলাম কবিরাজ মশাই, সময় হলে আবার আসবো। ছয় মাস তো কেটেই গেল, কিন্তু আমার সন্তানের মুখ আমি তো এখনো দেখতে পেলাম না। বিধাতা কি কখনো আমায় মা ডাক শোনাবে না? আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, প্রয়োজন হলে আমি নিজে আবার বিয়ে করব। আমি এটা কখনো মেনে নিতে পারবো না। এই সংসার আমার। তুমি যদি মেনে নিতে না পারো তাহলে তুমি বাপের বাড়ি চলে যাও, আমি তোমাকে তালাক দিয়ে দেব। কিন্তু সন্তানহীন অবস্থায় আমি সারা জীবন কাটাতে পারবো না। তুমি আমার এত বড় সর্বনাশ করো না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দেখো রুমা, তুমি তো জানো আমার সন্তানের কত শখ। নিঃসন্তান অবস্থায় আমি এভাবে থাকতে পারবো না। ঠিক আছে, তোমাকে আমি দ্বিতীয় বিয়ে দেব, তবে এক শর্তে। তুমি যদি আমার বোনকে বিয়ে করো তবেই কেবল আমি এই বিয়েতে রাজি। ছি, এসব কি বলছো তুমি? তোমার বোনকে আমি আমার নিজের বোনের মতো দেখি। আমি আমার সংসারের ভাগ কাউকে দিতে পারবো না। যদি আমার বোন এই সংসারে আসে, আমরা দুই বোন মিলেমিশে থাকবো, আর যার সন্তান হবে আমরা দুজনে মিলে ওকে মানুষ করব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিয়ের প্রস্তাবে রাজি আছি। কোথায় গেলে বউ? আমি বাড়ি ফিরেছি আর তোমাদের কোনো দেখাই নেই। কোথায় গেলে? হ্যাঁ বলো, কি বলবে? এই তো আমি এখানে। কি ব্যাপার, তুমি এখানে? আমি তো তোমাকে কতবার বলেছি আমার সামনে আসবে না। তোমার মতো অপয়া অলক্ষী মেয়ের মুখ আমি দেখে বাড়িতে ঢুকলেই আমার দিনটা খারাপ হয়ে যায়। ওগো, তুমি এসেছো? বাজারের ব্যাগ তুমি আমার হাতে দাও, আর আমি তোমার জন্য রান্না করেছি। চলো একসাথে ভাত খাবো। সি 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 সি, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারলে? আমি না তোমার বউ হই? সারাক্ষণ এই অভিনয় দেখতে দেখতে আমার একদম ভালো লাগে না। সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসেছো। আজকাল আমার বিশ্বাস করতেই কষ্ট হয় যে তুই আমার নিজের মায়ের পেটের বোন। আমি তোকে এ বাড়ির বউ করে আনলাম, আর তুই কি না আমার সাথে এমন করছিস? তুমি আমাকে এ বাড়ির বউ করে এনেছো কারণ তোমার সন্তান ধারণের ক্ষমতা নেই, আর তাই তো নিজের বোনকে সতীন বানিয়েছো। প্রতিদিনে ঝগড়া আমার একদমই ভালো লাগে না। আগামীকাল তোমাকে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যাব। কবিরাজ মশাই তোমাকে পরীক্ষা করে বলবেন যে তুমি গর্ভবতী হয়েছো কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে সকালে কবিরাজ মশাইয়ের বাড়িতে যাব। কি রে শাহিন, তোর জন্য তো খুব ভালো সুখবর আছে রে। তোর বউ ঝুমা তো মা হতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই তুই বাবা ডাক শুনবি রে। সত্যি বলছেন কবিরাজ মশাই? সত্যি আমি মা হতে চলেছি? আমি তো নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। হ্যাঁ বউ, এখন বাড়িতে চলো। এখন থেকে আমি তোমার খুব যত্ন নেব। তুমি বাড়িতে আর কোনো কাজকর্ম করবে না, বুঝলে? তুমি আমার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, আমি সতীনের সাথে আর সংসার করতে পারবো না। আমি ওকে কি করে তাড়িয়ে দেব বলো তো? তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? তাহলে ও এখানেই থাকুক, আমাদের বাড়ির দাসীবান্দি হয়ে থাকবে ও। ঠিক আছে, এখন আপাতত কিছু বলার দরকার নেই। তাছাড়া বাচ্চা হলে তো দেখাশোনার লোক লাগবে একজন। শোন, রুমা খুব ভালো মেয়ে, তোর আপন বোন। এমন কিছু করিস না,
যাতে তোর বোন কষ্ট পায়। এটা তোর সন্তানের অমঙ্গল হবে। কবিরাজ মশাই, ও আর এখন আমার বোন নয়, ও হলো আমার সতীন। আর সতীনের সাথে আমি এক বাড়িতে সংসার করব না। ও বুবু, এখনো তোমার রান্না হয়নি? যখন থেকে শুনেছো আমি মা হতে চলেছি, ঠিক তখন থেকেই তুমি আমার অযত্ন করছো। তুই আমার আপন ছোট বোন, ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। আর এখন কি না আমি তোর অযত্ন করব? আমি যা বলেছি একদম সত্যি বলেছি। তুমি জানো আমি গর্ভবতী। এত সকাল হয়ে যাবার পরও কেন তুমি রান্না শেষ করতে পারোনি? যবে তোর পেটে বাচ্চা এসেছে তুই কোনো কাজই করিস না, সব কাজ তো আমাকেই করতে হয়। এই জন্যই তো একটু সময় লাগছে। সিসি বুবু, আমি কোনো কাজকর্ম করছি না, এই তুমি আমায় কথা শোনাচ্ছ? কই, আমি তোকে কই কথা শোনাচ্ছি? বরং তুই তো আমার সাথে খারাপ ব্যবহার করছিস। কোথায় কি লিখো তুমি? শুনে যাও, দেখো তোমার বউ আমার সাথে কেমন ব্যবহার করছে। কি ব্যাপার কি? সাত সকালে এই সব আজে বাজে ঝামেলা আমার একদমই ভালো লাগে না। আর রুমা, কি ব্যাপার? তুমি তোমার বোনের সাথে হিংসা করছো? আমি আমার বোনের সাথে হিংসে করছি মানে? আমার বোনকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সেই বোনকে কিনা আমি হিংসে করব? আমার গর্ভবতী স্ত্রীর উপর তুমি কেন এরকম ঝামেলা করছো? না 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 না, এ আমি একদমই সহ্য করব না। তুমি কালকেই বাপের বাড়ি চলে যাবে। দয়া করে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দিও না। আমার বাবা যদি জানতে পারে তাহলে কষ্টে মরেই যাবে। যাই হোক, আমি এই বাড়ির মাটি কামড়ে থাকবো। ও শাহিন, শাহিন, কোথায় গেলে তুমি? দেখো, তোমার চাঁদের মতো ফুটফুটে একটা মেয়ে হয়েছে। সত্যি সত্যি আমার একটা মেয়ে হয়েছে? দাও, তোমরা আমার মেয়েকে কোলে দাও। কিন্তু আমার স্ত্রী ঝুমা, ও কেমন আছে? তোমার স্ত্রীর অবস্থা একদম ভালো না, যে কোনো সময় মারা যেতে পারে। আর তাই তো সে শেষবারের মতো তার বড় বোনের সাথে দেখা করতে চাইছে। তুমি ওকে ভালো একটা হাসপাতাল নিয়ে যাও। আমার বোনকে আমি মরে যেতে দেব না। ওর হাতে খুব একটা সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার বোনের সাথে কথা বলো গে। ঠিক আছে দাইমা, আমি যাচ্ছি আমার বোনের ঘরে। আমিও শুনতে চাই ও আমাকে ঠিক কি বলতে চায়। ঝুমা, তুই কোনো চিন্তা করিস না বোন, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি আমার মেয়েকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি ওকে মানুষ করো বুবু। তোর কিচ্ছু হবে না, আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেব না। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর তাই তো ঈশ্বর আমাকে শাস্তি দিয়েছেন। এখন মরে গেলেও আমার কোনো আফসোস নেই। তোমরা সবাই ভালো থেকো বুবু।